একজোড়া ভিনদেশি চোখ, একটা মুঠোফোন, যে ফুটেজ রেকর্ড করা হলো কিংবা যে রিপোর্ট লিখে নেওয়া হলো তার উপরই নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশে আসা না আসা। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ থেকে নারীদের টি-20 বিশ্বকাপটাই সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের ভবিষ্যৎ কী? গেল দুদিন শেরেইবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেনাবাহিনীর মহড়া চলেছে। ছিল পুলিশ এবং র্যাবের বিশেষ নিরাপত্তা দল। সবকিছুই নিরাপত্তা ইস্যুতে দক্ষিণ আফ্রিকা থেকে আসা প্রতিনিধি দলকে সন্তুষ্ট করতে। সোমবার সকাল সকাল ক্রিকেটাররা যখন অনুশীলন শুরু করেছেন তখনই শেরেইবাংলায় হাজির নিরাপত্তা পর্যবেক্ষক দল। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিজ প্রতিনিধি দলকে গাইড করেছেন। শেরেইবাংলার ড্রেসিং রুম থেকে মূল মাঠ সবকিছুই সরেজমিনে প্রতিনিধি দল দেখে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচ শেরেইবাংলায় হওয়ার কথা রয়েছে। সে কারণেই মাঠের সবকিছুই খতিয়ে দেখা। ড্রেসিং রুম, মাঠ কিংবা ইনডোর, যেসব জায়গায় দক্ষিণ আফ্রিকা দল যেতে পারে সবকিছুর নিরাপত্তা যাচাই করে নেয়া। শেরেইবাংলার অভ্যন্তরে একাডেমি মাঠে দুস্তরের অনুশীলন ব্যবস্থা রয়েছে। মিরপুরে খেলা হলে ক্রিকেটাররা এ মাঠেই ব্যাটিং বোলিং ঝালিয়ে নেন। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা দলকেও এই একাডেমি মাঠেই অনুশীলন করতে হবে। একাডেমি মাঠের নতুন গ্রিন হাউস ইনডোরে বৃষ্টি হলেও অনুশীলনের সুব্যবস্থা রয়েছে। বৃষ্টি হলেও প্রাকৃতিক উইকেটে ব্যাটিংয়ের সুবিধার কথাই হয়তো শাহরিয়ার নাফিজ প্রতিনিধি দলকে বুঝিয়ে দিয়েছেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ আয়োজনের জন্য বিসিবির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাই করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা দলকেও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তাই দেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকা দলের অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরের কথা রয়েছে। শেরেইবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।